আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কোন অ্যান্টিভাইরাসটি আমাদের কম্পিউটারের জন্য বেস্ট, উইন্ডোজ ডিফেন্ডার নাকি অন্যান্য অ্যান্টিভাইরাস যেমন অ্যাভাস্ট, নর্টন, কাসপারস্কি ইত্যাদি। তো এই জিনিসটি আজকে জানবো। তো আজকের ভিডিওটি কেউ এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ ব্যতিক্রম এবং প্রত্যেকটা কম্পিউটার ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবার কাছে আমার একটি রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু আগে আপনি আজকের ভিডিওতে দিয়ে দেন একটি লাইক। আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। Tech Bangla Pro 73, a tech and tech factory. Welcome back viewers. তো এখন কথা আসে যায় অ্যান্টিভাইরাস। আমরা বাজার থেকে যে সব অ্যান্টিভাইরাস কিনে থাকি, অ্যাভাস্ট, নর্টন, এগুলো এক ধরনের অ্যান্টিভাইরাস। এবং আমরা জানি যে উইন্ডোজ 8 এর পর থেকে মানে উইন্ডোজ 10 এ যে অ্যান্টিভাইরাসটি দেওয়া আছে সেটা আমরা লক্ষ্য করে দেখেছি যে উইন্ডোজ ডিফেন্ডার নামে একটি অ্যান্টিভাইরাস দেওয়া আছে। এটা আমরা কিভাবে অপারেট করব সেটা আজকে আমরা শিখবো এই টিউটোরিয়ালে, যে এইটা বেস্ট নাকি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস বা বাজার যেগুলো থার্ড পার্টি সফটওয়্যারগুলো আছে এইগুলো বেস্ট। কারণ আমরা যারা উইন্ডোজ ইউজার তারা আমরা খেয়াল করছি যে উইন্ডোজ ডিফেন্ডার নামে একটি অ্যান্টিভাইরাস আছে, বাট এটা কীভাবে চালাতে হয়, কীভাবে আপডেট দিতে হয়, এটা কীরকম পাওয়ারফুল না এই লো অ্যান্টিভাইরাস সেটা আজকে আমরা জানবো। তো চলুন বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। এখন আমরা দেখব যে উইন্ডোজ ডিফেন্ডার দিয়ে আমরা কিভাবে আমাদের কম্পিউটারটা স্ক্যান করব। তো আমরা যারা উইন্ডোজ 10 ইউজার তারা আমরা এখানে দেখতে পাবো এই টাস্ক বারে যে দেখতে পাচ্ছি উইন্ডোজ সিকিউরিটি নো অ্যাকশন নিডেড। আপনার যদি না থাকে এই টাস্ক বারে তাহলে আপনারা এই টাইপ হেয়ার টু সার্চ এখানে এসে আপনারা সার্চ দেবেন। চিন্তা করবেন না, যারা উইন্ডোজ 7 ইউজার বা 8 ইউজার তাদেরও আছে, বাট আপনাদের এটা ডিজেবল থাকবে, আপনারা এটা ইনেবল করে নেবেন। তো এখানে যদি আপনারা সার্চ দেন যে উইন্ডোজ সিকিউরিটি লিখলেই চলে আসবে, এখান থেকে খুললেও চলে আসবে। আবার এইখানে যাদের আছে তারা এখান থেকে চাপ দিলেও হবে। আবার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে 3 নাম্বার রাস্তা। এই দুটো রাস্তা দেখলাম। নাম্বার 3 রাস্তা হচ্ছে আপনি আপনার স্টার্ট বাটনে ক্লিক দিবেন, তারপর সেটিং আসবেন, দেন আপডেট অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আপনারা পেয়ে যাবেন উইন্ডোজ সিকিউরিটি। মানে আপনারা 3 রাস্তার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আমার এত বড় এটা এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ সিকিউরিটি। তো এখান থেকে ওপেন উইন্ডোজ সিকিউরিটি দিলে এটা খুলে আসবে। তো আমার এইটুকুই এরকম ছোটোই ভালো লাগে, আপনারা ম্যাক্সিমাস করেও কাজ করতে পারেন, কিন্তু আমার ছোটো অবস্থায় ভালো লাগে। আবার এখানে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা চলে আসলাম সিকিউরিটি অ্যাট এ গ্ল্যান্স, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন নো অ্যাকশন নিডেড, অ্যাকাউন্ট প্রোটেকশন নো অ্যাকশন। তো আমাদের বলতেছে কোনো অ্যাকশন নিতে হবে না। এখন আমরা যারা উইন্ডোজ ইনস্টল করার পর আমরা তো ভাইরাস তো মারতে চাই, বা বাড়িতে পেন ড্রাইভ নিয়ে এসেছি, আমাদের পিসিতে এই মুহূর্তে কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস নেই, কারণ লাগেও না। কারণ উইন্ডোজ 10 এখন আপডেট করে যে বর্তমান যেগুলো ভার্সন আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ ডিফেন্ডার খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার ভাই। তো আমরা এখন এখানে চলে আসবো। এটাকে যদি আমরা একটু ম্যাক্সিমাইজ করে দেখতে পাচ্ছি হোমে আসার পরে যে হোমটা এটা, আর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে আসবো আমরা বেসিক্যালি। আসার পরে দেখতে পাচ্ছি কারেন্ট থ্রেটস, নো কারেন্ট থ্রেটস। আমি 28 সেপ্টেম্বর স্ক্যান করছিলাম, আজকে 29 সেপ্টেম্বর। আমি গতকাল রাত 8:52-তে স্ক্যান করছিলাম। তো আমার এতগুলো ফাইল স্ক্যান হয়েছে। এখানে বলতেছে কুইক স্ক্যান, আপনারা কুইক স্ক্যান দিতে পারেন। আর আপনাদের হয়তো আরেকটি কথা, এই উইন্ডোজ ডিফেন্ডার আপনারা যদি থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করেন বা যদি ইউজ নাও করেন, আপনাদের হয়তো ডিজেবল থাকতে পারে কোনো কারণবশত। সেক্ষেত্রে অন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং, ম্যানেজ সেটিংয়ে আসবেন। আসার পর আপনাদের হয়তো এগুলো যে একটা অফ থাকবে, এগুলো সব কটা অন করে দেবেন। যাওয়ার পর আপনার ব্যাকে আসবেন। আসার পর এখানে দেখবেন যে কিছু অপশন আছে, স্ক্যান অপশন, অ্যালাউ থ্রেডস, প্রোটেকশন, হিস্ট্রি।
তারপর আরও নিচে আসলে আরও অপশন পাবেন। তো আগে আপনাদের এইগুলো বুঝান এবং কুইক স্ক্যান। তো আমরা যারা কুইক স্ক্যান দেব, কুইক স্ক্যান দেওয়ার পরে যে এইভাবে স্ক্যান হতে থাকবে। তো আমি এই মুহূর্তে স্ক্যান দিচ্ছি না, আমি আরও কিছু আপনাদের দেখাবো। তো আমরা স্ক্যান অপশানে আসবো। স্ক্যান অপশানে আসার পর এখানে বলতেছে হচ্ছে রান এ কুইক ফুল কাস্টমার মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান। তো এখানে অ্যালাউ থ্রেডস আছে, প্রোটেকশন হিস্ট্রি আছে, মানে আপনার হিস্ট্রিতে কী কী ধরা পড়ছে আমার এই যে এগুলো ব্লক এবং অ্যালাউ এগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা করবেন কি, ধরেন কুইক স্ক্যান চেকস ফোল্ডার ইন ইয়ার সিস্টেম আর থ্রেডস, মানে এটা খুব তাড়াতাড়ি স্ক্যান করবে, এক নিমেষে হয়ে যাবে। আবার ফুল স্ক্যান মানে আপনার পুরো প্রোগ্রাম, ফাইল, ডাটা সবকটা স্ক্যান করবে, খুব স্লোলি কাজ করবে। মানে আপনার পিসিতে যত ফোল্ডার আছে, যত কিছু আছে, এটা আপনার পিসিতে আপনার কাজের ওপর নির্ভর করে। আপনি যদি অনেক ফাইল রাখেন সেক্ষেত্রে অনেক লম্বা সময় লাগবে, হচ্ছে সারাদিনও লাগতে পারে। আর যদি আপনার পিসিতে যদি তেমন কিছুই না থাকে, নতুন পিসি আপনি কেবলই সেট আপ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কম লাগতে পারে। আর আরেকটি আছে কাস্টম স্ক্যান, বলতেছে যে চুজ হোয়াইল ফাইলস অ্যান্ড লোকেশন ইউ ওয়ান্ট টু চেক। তো আমরা যারা বাইরে পেন ড্রাইভ ঢুকাই তারা চাই যে হচ্ছে এখানে যে আমরা ডিএসপিসিতে ঢোকার পর সাপোজ আমি একটি পেন ড্রাইভ ইনসার্ট করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমি যদি আমার পেন ড্রাইভটা যদি ইনসার্ট করি, দেখুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার পেন ড্রাইভটি ঢুকে পড়ছে। আমরা করি কি, রাইট মাউস দেওয়ার পর এখান থেকে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার এখানে ঢুকে পড়ি, কিন্তু অনেক সময় ঝামেলা করে একটু। তো আমরা প্রত্যেকটা ড্রাইভকে আমরা আলাদা করে স্ক্যান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কীভাবে স্ক্যান করবো? তো আমরা কাস্টম স্ক্যানে ক্লিক দেবো, দেওয়ার পর স্ক্যান নাও। এখন ধরে নিয়ে আসছে আমাদের সি ড্রাইভ রেকমেন্ড করছে, সাপোজ আমি আমার এই রিমুভেবল ডিস্ক এইচ ড্রাইভটা দেবো। তো আমি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন UEHDISOH আমার রিমুভেবল ডিস্কটি সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট ফোল্ডার। এখন সিলেক্ট করার পর আমরা স্ক্যান নাও দেবো। সরি, আমি আপনাদের আমার ডি ড্রাইভ দিয়ে দেখাচ্ছি। ডি ড্রাইভে আমি সিলেক্ট করলাম। এখন দেখুন আমার ফাইল স্ক্যান হচ্ছে। আমরা এভাবে প্রত্যেকটি ড্রাইভ স্ক্যান করতে পারি। তো ভাই এটা খুবই পাওয়ারফুল অ্যান্টিভাইরাস। এটা মাইক্রোসফটের আন্ডারে পড়ে। প্রত্যেক দিন আপনারা জানেন যে মাইক্রোসফট 2-3 দিন পর পরই আপডেট রিলিজ করে। তো আপনারা যথা নিয়ম মতো আপনারা আপডেট দিয়ে নেবেন। যাদের বাসায় ইন্টারনেট কানেকশন আছে তারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তো আমি আপডেট দেওয়াটাও দেখিয়ে দেবো। তো আমাদের ফাইলটি স্ক্যান হচ্ছে জি ড্রাইভ। আমাদের পিসিতে অনেক সময় ভাইরাস ধরে, আপনি হয়তো ভাবছেন যে আপনি পেইড অ্যান্টিভাইরাস যাবেন। পেইড অ্যান্টিভাইরাসের কিছু সাইড এফেক্ট আছে। বেসিক্যালি পেইড অ্যান্টিভাইরাসের সাইড এফেক্টগুলো কি, আপনি হচ্ছে সাপোজ আপনি বাজার থেকে একটি থার্ড পার্টি একটি অ্যান্টিভাইরাস কিনে নিয়ে আসলেন, সেটি আপনার পিসিতে রান করলেন। সেটি রান করার পরে আপনার পিসিতে সারাদিন লাগবে ইনস্টল হতে, বা একটা সময় লাগলো। ধরে নিলাম আপনার পিসি খুব হাই কনফিগারেশনের, সেক্ষেত্রে আপনার 1 ঘন্টা লাগলো বা 10-20 মিনিটের মধ্যে হয়ে গেল। আপনি আপনার মন মতো সেট আপ দিলেন, তারপর আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, একটি ফাইল পার করলেন, সেই ফাইলটাকে ওরা অটোমেটিক স্ক্যান করবে। তো এটাই যে অ্যান্টিভাইরাসের কাজ। স্ক্যান করে ওরা করে কি, এই ওদের যে স্টোর আছে এই স্টোরেজের ভিতরে ওরা স্টোর করে রাখে, লিস্টে ওরা স্টোর করতে থাকে। ফলে আপনার পিসি আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং কাজ করতে চায় না, বারবার রিস্টার্ট চায়, বা অনেক সময় ঝামেলাও করে, আপনাকে একটা কমান্ড 5 বার দিতে হয়। তো এর চেয়ে আমি উইন্ডোজ ডিফেন্ডার চালিয়ে দেখছি, খুবই সুন্দর কাজ করে এটা, এবং এটা স্ক্যান দেওয়ার পর অনেক সুন্দর পাওয়ারফুলি একটি অ্যান্টিভাইরাস। তো আমাদের বলতেছে যে এস্টিমেটেড টাইম রিমেনিং 3 মিনিট চলে গেছে আমাদের ইতিমধ্যেই। এখানে আপনার বলতেছে যে ফিল ফ্রি টু কিপ ওয়ার্কিং হোয়াইল উই স্ক্যান ইউর ডিভাইস, মানে বলছে যে আপনার পিসিকে ফ্রি রাখতে হবে, আপনাকে অন্য কোনো কাজ করা হবে না এই মুহূর্তে, তাহলে ঝামেলা সৃষ্টি করতে পারে, আটকাবে পিসি ঝামেলা করে।
আর আপনি যদি পেইড অ্যান্টিভাইরাসের দিকে ঝোঁকেন যে আমি পেইড অ্যান্টিভাইরাস নিয়ে বাজার থেকে যেটা বললাম, এবং তাছাড়া আপনি যদি ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করেও যদি চালান, দেখবেন যে আপনি হয়তো প্রিন্টার দিয়ে কোনো কিছু প্রিন্ট করতে নিচ্ছেন, সেটাকে ইজেক্ট করে দেবে অটোমেটিক, বারবার টাকা চাইবে, বারবার পারচেস চাইবে, যেটা খুবই 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 একটি ঝামেলার ব্যাপার। এবং এই মেসেজটি দেখলে আমাদের খুব বিরক্ত লাগে, মাথা ঘোরে, মেজাজ গরম হয়ে যায়। তো এর চেয়ে উইন্ডোজ ডিফেন্ডার ইজ দ্য বেস্ট। উইন্ডোজ 10-এর জন্যে আপনারা উইন্ডোজ ডিফেন্ডার দিয়ে এভাবে কাজ করতে পারেন। এটা খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিভাইরাস, এর মাধ্যমে পিসি সম্পূর্ণভাবে ভাইরাস রিমুভ হয়ে যায়। এবং আপনি চিন্তা করবেন, বলবেন যে ভাই থার্ড পার্টি অ্যান্টিভাইরাস তো হচ্ছে স্ক্যান হওয়ার পর নিয়ে আসে যে এই ভাইরাস ধরা করছে, এটা কি নিয়ে আসবে? ইয়েস, এটাও নিয়ে আসবে এবং অ্যাকশন চাইবে। এখন আপনি বলবেন অ্যাকশন দিলে কী হবে? এটা অটোমেটিক ভাই ব্লক করে দেবে। আপনি দেখুন যে প্রোটেকশন হিস্টোরি, আমার পিসিতে অনেক ভাইরাস ধরা পড়ছে, নো রিসেন্ট অ্যাকশন। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দিস অ্যাপ হ্যাজ বিন ব্লকড। আমি আপনাদের একটু দেখাই, এই দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একটি জিপ ফাইল থেকে ধরা পড়ছে এটি। তো একটি টুল বার ছিল আমার পিসিতে, আনফর্চুনেটলি ঢুকে পড়ছে। আবার থ্রেড ব্লকড, হাই পাওয়ারের, যে আমি উইন্ডোজটা অ্যাক্টিভেট করেছিলাম সেটা। তারপরে থ্রেড কোয়ারেন্টাইন, অটোমেটিক ও ব্লক করে দেবে। দেখুন বলতেছি, ইয়োর অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ ব্লক দিস অ্যাকশন। ভাই এটা অটোমেটিক ব্লক করে দেয়। আমাদের এখন স্ক্যান চলতেছে, এইভাবে আপনারা স্ক্যান দিতে পারেন। আমি আপাতত ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এখন আপনারা জানতে চাবেন যে ভাই এটা আপডেট কীভাবে করে। আমরা তো দেখলাম যে হচ্ছে সাপোজ আমার পিসিতে এই মুহূর্তে কোনো প্রকার ভাইরাস নেই, জিরো থ্রেড ফাউন্ড। তা আমরা এটা আপডেট কীভাবে করবো? তো আপডেট করার জন্য আপনারা যখন বের হয়ে ঢুকবেন তখন দেখবেন সিকিউরিটি অ্যাট এ গ্ল্যান্স। তো দেখতে পাচ্ছেন নো থ্রেড। তো আপনারা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে আসবেন। আবার আসার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন আপডেট, বলতেছে চেক ফর আপডেট। এখানে আপনারা ক্লিক দিবেন, বলছে সিকিউরিটি ইন্টিলিজেশন ভার্সন এত ভার্সন ক্রিয়েটেড 29শে সেপ্টেম্বর 2020 রাত 2:18। তো লাস্ট আপডেট করা হয়েছে এই যে দুপুর 12:01 আপডেট করা হয়েছে। তা আমরা যদি আপডেটের চেক দিই ভিউয়ার্স, অটোমেটিক আপডেট হবে। মাইক্রোসফট 2 থেকে 3 দিন পর পরে আপডেট রিলিজ করে। আর আপনি যদি এভাবে যদি দ্বিতীয় যে আপনি যদি সমস্যা, আপনি যদি খুঁজে পেতে যদি সমস্যা হয় বা আপনি বুঝতেছেন না আপডেট হয়েছে কিনা, তাহলে আপনি ডিফেন্ডার কেটে দেবেন। ডিফেন্ডারটা কেটে দেওয়ার পর আপনি করবেন কি, স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে সেটিংসে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে আসবেন। আসার পরে উইন্ডোজ আপডেট, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট চেক টুডে দুপুর 12টা। তো এখন বাজে দুপুর 12:20। আমি যদি চেক ফর আপডেটে ক্লিক দিই ভিউয়ার্স, এখান থেকে আপনি উইন্ডোজ প্লাস মাইক্রোসফটের যত প্রোডাক্ট আছে সকল কিছু আপডেট হবে। আপনি অবশ্যই আপডেট অন রাখতে হবে। আপনি যদি আপডেট অফ করে দেন সেক্ষেত্রে আপনার ঝামেলা হবে। যেমন আপনি দিন যাচ্ছে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার কোনো আপডেট নেই, দিন যাচ্ছে ভিউয়ার্স, আর আমাদের ভাইরাসের উপদ্রব খুবই বাড়তেছে। ভাইরাসের অত্যাচারের কারণে অনেক দুর্ভোগে পড়তেছে, যেমন একজনের ডাটা আরেকজনের কাছে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উইন্ডোজ প্লাস উইন্ডোজ ডিফেন্ডার এবং মাইক্রোসফটের সকল প্রোডাক্টকে আপনাকে প্রায় প্রতিদিনই আপডেট করতে হবে। তো আপনারা দেখলেন যে কীভাবে আপডেট করতে হয়। অবশ্যই ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন অ্যান্টিভাইরাসটা বেস্ট। আপনারা স্ক্রিনে নিয়ে আপনারা যা দেখবেন অবশ্যই সেটি আপনারা চেক করে দেখবেন।